প্রতি বছরই টার্গেট থাকে প্রত্যেক জনশক্তি ৩ টা করে বৃক্ষ রোপণ করবে, ফলজ, বনজ আর ঔষধি, এবং ২ টা করে চারা বিতরণ করবে। সেই হিসেবে প্রতি বছরই আমাদের কাছে যেটা রিপোর্ট আসে, আমরা প্রায় ৫ থেকে ৭ লক্ষ বৃক্ষ রোপণ করে থাকি ব্যক্তি উদ্যোগে, এবং আমাদের প্রতিটা শাখা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিগুলো পালন করে থাকে। আমাদের টার্গেট এবং প্যাট্রনাইজেশন থাকে সবসময়ের জন্যই আমাদের প্রতিটা জনশক্তি যেন এই পর্যায়ে বৃক্ষরোপণ করে। আলহামদুলিল্লাহ ৫ আগস্টের পরে ইসলামী ছাত্র শিবিরের প্রতি মানুষের আন্তরিকতা এবং ছাত্র শিবিরের জনশক্তির সংখ্যাও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি এই সংখ্যাটা এবছর আমরা ইনশাল্লাহ ৮-১০ লাখ বৃক্ষ আমরা রোপণ করতে পারবো ব্যক্তি উদ্যোগে এবং সামষ্টিকভাবে ইনশাল্লাহ। ইসলামী ছাত্র শিবির মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে থাকে। সাধারণত জুনের ১ তারিখ থেকে আমরা এই কর্মসূচিগুলো পালন করি। আমরা ৫ জুন হচ্ছে পরিবেশ দিবস, এটাকে কেন্দ্র করেই মূলত এই কর্মসূচি ইসলামী ছাত্র শিবির ঘোষণা করে থাকে। এই বছরও যথারীতি আমাদের ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির অধীনে আমরা বলেছি আমাদের প্রত্যেকটি জনশক্তি অন্তত একটি করে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করবে এবং ২টি করে বৃক্ষ তারা বিতরণ করবে। পাশাপাশি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদের আঙিনাগুলো এখানে অনুমতি সাপেক্ষে তারা বৃক্ষরোপণ করবে। ঢাকা সহ ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছাদে বৃক্ষরোপণ করা এবং ফাঁকা জায়গা যেগুলো রয়েছে সেখানে বৃক্ষরোপণ করার ব্যাপারে আমাদের নির্দেশনা আমরা দিয়েছি। আপনারা জানেন বিগত সময়গুলোতে আমরা বিভিন্ন আঙ্গিকে এই কর্মসূচিটা পালন করেছি। এর আগের বছর আমরা করেছিলাম আমাদের শহীদদের নামে সারা দেশে বাগান কর্মসূচি, বাগান নির্মাণ করেছিলাম। এর বাইরেও তার আগের বছর আমরা ১,৪৭,০০০ বৃক্ষ একদিনে সারা দেশে আমরা রোপণ করেছিলাম, এবং পাশাপাশি আমাদের এই কর্মসূচিটা সবসময়ের জন্যই চলমান থাকে। যেহেতু বৃক্ষ আমাদের দেশের জন্য বা আমাদের যেকোনো একটা পরিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ কারণে এটাতে ছাত্র শিবির গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে জলবায়ুর পরিবর্তনের ফলে যে নেগেটিভ ইম্প্যাক্টটা আমাদের সোসাইটিতে হচ্ছে, এবং এটা প্রেডিকশন করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে সাউথ এশিয়ান এলাকায় বা সাউথ কোস্টাল এরিয়াগুলোতে বাংলাদেশের ক্ষতির পরিমাণ হচ্ছে ১৭% ভূমি পানির নিচে তলিয়ে যেতে পারে, এরকম আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছরই বাংলাদেশে ৫০ থেকে ৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ছে, মাইগ্রেট হয়ে শহরের দিকে চলে আসছে। এই শহরের মানুষের ওভারলোড হয়ে যাচ্ছে, বিশেষ করে ঢাকা শহর এবং সিটি এলাকাগুলোতে, এবং এই ওভারলোড নিয়ে এক একটা শহরে মাস পিপলের গ্যাদারিং হচ্ছে, যার ফলশ্রুতিতে দরিদ্রের পরিমাণ বাড়ছে, তাদের ট্রেন আপ নাই, তারা বাস্তুচ্যুত। সামগ্রিকভাবে বিভিন্ন ধরনের সাইক্লোন, বন্যা, সিডর, জলোচ্ছ্বাস প্রতি বছর যেগুলো হচ্ছে, এগুলো আমাদের দেশের জন্য মারাত্মক রকমের ক্ষতি এবং হুমকি বয়ে নিয়ে আসছে। এর মূল কারণ আপনারা জানেন যে সারা পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বৈশ্বিক উষ্ণতার কারণে এটা হচ্ছে। আর উষ্ণতা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে তো উন্নত বিশ্বগুলো, এবং আমেরিকার মতো জায়গা যারা হচ্ছে ১২ থেকে ১৬% কার্বন প্রতি বছর নিঃসরণ করে থাকে, চায়না নিঃসরণ করে থাকে, পার্শ্ববর্তী ভারত নিঃসরণ করে থাকে, কিন্তু অক্সিজেনের যে সরবরাহ এই পৃথিবীতে থাকার কথা সেই জায়গা স্বল্পতার কারণেই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সি লেভেল রেইজ করছে, এবং বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের শিকার হচ্ছে এই আন্ডার ডেভেলপড কান্ট্রি বা লোয়ার এলাকাগুলো। এই জায়গা থেকে জাতিসংঘ যখন ক্লাইমেট জলবায়ু সম্মেলনগুলো করে, প্রতিটা সম্মেলনেই তারা এইটা সিদ্ধান্ত নেয় যে যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদেরকে তারা সহযোগিতা করবে। বিশেষভাবে এখানে সহযোগিতার ২টা ওয়ে, একটা হচ্ছে অভিযোজন আর একটা হচ্ছে প্রশমন প্রক্রিয়া। কিন্তু কোনো প্রক্রিয়াতেই আমাদের মতো এই লোয়ার কান্ট্রিগুলো খুব বেশি উপকৃত হয় না। আমাদের এই দেশে ক্লাইমেট এক্সচেঞ্জ ফান্ড আছে একটা, এই ফান্ডের টাকা বরাদ্দ হয় কিন্তু খরচ হয় না। অনেক ক্ষেত্রে যা বরাদ্দ হয় শেল্টার সেন্টার নির্মাণ করা যায় না, ১ বছর পরে নির্মাণ করলে সেখানে গরু মুরগির খামার তৈরি হয়, দেয়াল ভেঙে ভেঙে পড়ে যায়, এমন একটা বাজে অবস্থা। এরপরে যখন বন্যা হচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, টেকসই বাঁধ প্রকল্প নির্মাণ করা হচ্ছে না। এদেশে বলাই যায় যে এই সামনে বৃষ্টি আসবে, তার মানে বন্যায় প্লাবিত হয়ে শত শত মানুষ সেখানে বাস্তুচ্যুত হয়ে পড়বে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়বে। এটা আমাদের দেশের মানুষের একটা চিরায়িত একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যেহেতু কল্যাণমুখী কার্যক্রম ইসলামী ছাত্র শিবির গ্রহণ করে থাকে, আমরা সকলের কাছে আহ্বান জানাই বৃক্ষ রোপণ করার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণটা আমরা কমাতে পারি। ১ একর জমিতে যদি বাগান নির্মাণ করা যায় তাহলে ১ বছর পরে সেটা প্রায় ২.৫ টন কার্বন ডাই অক্সাইড তারা হচ্ছে শোষণ করে নেয়। সুতরাং প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে
থেকে উচিত যে এই কল্যাণমুখী কাজে অগ্রণী ভূমিকা পালন করা, বন নিধন যারা করে তাদের এগেইনস্টে স্টেপ নেওয়া, সরকারকে এই বিষয়ে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করা, এবং বাংলাদেশে যে বেসরকারি হিসেব মধ্যে প্রায় 10% মাত্র বনায়ন রয়েছে, সরকারি হিসেবে 14% এটা দেখায়, কিন্তু বাংলাদেশের জন্য প্রয়োজন 25%। এই যে বিশাল একটা গ্যাপ রয়েছে, এর প্রভাবটা পড়ছে কোস্টাল এরিয়াগুলোতে। আর বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, তার দক্ষিণ অঞ্চলগুলো সমুদ্র বেষ্টিত, সুতরাং এই ন্যাচারাল ডিজাস্টারটা বাংলাদেশের ন্যাচারাল যে ক্লাইমেটিস যেটা হচ্ছে, ঘূর্ণিঝড়, এগুলো বাংলাদেশের নিত্য নৈমিত্তিক একটা সঙ্গীতে পরিণত হচ্ছে। এক একটা ঘূর্ণিঝড় হলে প্রচণ্ড রকমের মানুষের ক্ষয়ক্ষতি এবং মারা যাচ্ছে। আমরা ওই বিষয়কে সামনে রেখেই মূলত আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিগুলো দিয়ে থাকি। আর আমাদের স্লোগান হচ্ছে